আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই জিনিসটা আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই রেসিপিটা যে এতটা মজা, আর সেটা হচ্ছে পেঁয়াজের পাতা দিয়ে একটা মজাদার ভাজি করেছি। আমি আপনাদেরকে বলবো অবশ্যই যদি আপনারা এই ভাজিটা ট্রাই না করেন একবার হলেও যেন ট্রাই করেন। তো চলুন মূল রেসিপিতে চলে যায়। তো এই যে দেখতেই পাচ্ছেন, এই শীতকালে কিন্তু এই পেঁয়াজের পাতাগুলো পাওয়া যায়। তো এই পেঁয়াজ পাতা দিয়েই কিন্তু এত মজার একটা রেসিপি বানানো যায়। তো পেঁয়াজ পাতাগুলোকে আমি ছোট ছোট করে এরকম করে গোল গোল করে কেটে নিয়েছি। তো এই পেঁয়াজের পাতাগুলোকে এবার সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো এই যে দেখুন, এটা কাটার পর কতটা সুন্দর লাগছে। তো তারপর এগুলোকে ভাজি করতে চলে যাব। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, সেটার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো তেলটাকে একটু ছড়িয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা যখন গরম হয়ে যাবে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। তো পেঁয়াজ, যেহেতু এটা পেঁয়াজের পাতা দিয়েই বানানো, তো পেঁয়াজটা এখানে এতটা বেশি প্রয়োজন হয় না, জাস্ট একটু ভাজির জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই। তারপর এখানে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে দিয়ে দিতে হবে কাঁচা মরিচ। তো এখানে আমি 4টার মতো কাঁচা মরিচ একটু ফালি করে দিয়ে দিয়েছি। তারপর এখানে হাফ চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন বাটাটাকে একটু ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। তারপর এখানে যে পেঁয়াজের পাতাটা আমি কেটে রেখেছিলাম, বা স্প্রিং অনিয়ন অনেকে যদি জানতে চান তো তাহলে এটাকে স্প্রিং অনিয়নও বলে। তো পাতাগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তো এভাবে করে উল্টে পাল্টে এগুলোকে মিক্স করে নিতে হবে। তো আমি একটা কাঠির সাহায্যে সুন্দর করে উল্টে পাল্টে মিক্স করে নিয়েছি। তো আমার মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে এবার একে একে মশলাগুলো অ্যাড করতে হবে। এখানে বেশি মশলার কোনো প্রয়োজন নেই, এখানে জাস্ট দিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো, আর মরিচটা হচ্ছে আপনারা আপনাদের স্বাদ অনুসারে। তো আমি এখানে 1 টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো দিয়েছি। এটা একটু ঝালঝাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। যেহেতু পেঁয়াজ একটু মিষ্টি মিষ্টি ভাব হয়, সেজন্য এটা যদি আপনারা ঝালঝাল করে খান তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি সব মশলাকে খুব ভালো করে মিক্স করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকার পর একদমই নরম হয়ে যায়। তো দেখুন, এটা কিছুক্ষণ যখন ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি, এটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার আমি এটাকে আবার একটা কাঠির সাহায্যে সুন্দর করে নেড়ে নিচ্ছি সব কিছুকে, যাতে করে সব মশলা একদম পেঁয়াজের পাতার সাথে মিশে যায় সেই জন্য। তো এই তো আমি সবটাকে ভালো করে আবার মিক্স করে দেওয়ার পর এখানে আবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো এটা রান্না হতে কিন্তু বেশ সময় লাগে না, কিন্তু এটাকে একটু করে করে যে কোনো ভাজি করতেই তো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভাজি করতে হয়। তো এই তো এবার আমি এগুলোকে একটু সাইড করে নিয়ে এখানে এবার একটা ডিম অ্যাড করব। তার জন্য অল্প একটু পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর একটা ডিম দিয়ে তার উপরে একটু 1 চিমটির মতো লবণ অ্যাড করে দিয়েছি, যাতে করে ডিমটা লবণ মানে কম হয় এরকম যেন না লাগে। তো তার জন্য ডিমটা একটু স্বাদ হওয়ার জন্য লবণ দিয়ে দিলাম। তারপর ডিমটাকে একটু স্ক্রাম্বেল করে নিচ্ছি। তো ডিমটা যখন স্ক্রাম্বেল হয়ে যাবে তারপর এখানে পেঁয়াজের পাতাগুলোর সাথে ডিমটাকে মিক্স করে নিতে হবে। তো দেখুন, এর স্বাদটা কিন্তু ডিমটা দেওয়ার পর আরও বেশি বেড়ে যায়। তো আমরা সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটাকে আর জাস্ট 2 মিনিটের মতো রান্না করলেই কিন্তু হয়ে যাবে। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব। তো রান্না করে নিয়ে আবার ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিব। তো আমার পেঁয়াজ পাতা ভাজা কিন্তু হয়ে গিয়েছে। তো আপনারা যদি এই রেসিপিটা ট্রাই না করেন অবশ্য কিন্তু একবার হলেও খেয়ে দেখবেন। আমি যেদিন আপনাদেরকে কথা দিচ্ছি, এই রেসিপি আপনাদের এতটা মজা লাগবে যে আপনারা আবারও খেতে ইচ্ছে করবে। আর যাদের
একটু শীতকালে সর্দি হয়, জ্বর হয়, তারা কিন্তু অবশ্যই একবার হলেও খেতে পারেন। তো আমি সুন্দর একটা বাটিতে এটাকে সাজিয়ে নিয়েছি যাতে করে এটা দেখতে সুন্দর লাগে। তো এটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই মজা হয়েছে। তো সবাই এরকম নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার জেরিনস কিচেনের সঙ্গে থাকবেন, সব সময় আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আমি জেরিন আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নতুন ভিডিও আসা পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকবেন। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।